দেখো আমরা এখানে আরিশাকে নিয়ে খেলতেছি। দেখো আমরা খাওয়া দাওয়া করতে কোথায় আসছি। তো ফার্স্টে আমি এখানে চা নিয়ে নিছি, সাথে পোড়া রুটি। এটা বাংলাদেশের না, বাইরের কান্ট্রির মানুষের সাথে। সো ওদের টাইম শিডিউল খুবই কড়াকড়ি, বাংলাদেশের মানুষদের মতো না। ওরা গোসল করে দৌড়, এক একটা দেখি ওয়াশরুমে ঢুকে ওয়াশরুম পুরো গরম হয়ে যায়। আমাদের ওয়াশরুমে সবাই গোসল করছে গিজারের পানিতে, সো আবার দেখি আরেকটা ঢুকে আবার ওয়াশরুম থেকে ধোয়া বের হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড অলসো ফেসবুক পেজ টিয়া। তো কি অবস্থা, সবাই কেমন আছো? এখন থেকে কিন্তু প্রতিদিন টিয়াতে ব্লগ যাবে, আর আমরা ইনশাআল্লাহ মানে টিয়া পেজেও ব্লগ যাবে। আমরা ব্লগ দিচ্ছি, যেদিন ইউটিউবে যাবে ওই দিন টিয়াতেও যাবে। তোমরা অবশ্যই পেজটা ফলো করে দিও। হ্যাঁ, পেজটা ফলো করে দিও। আর এখন আহাদ ভাই ইউটিউব চ্যানেলে কে কে ব্লগ চাও তারা জানাও, আমি ব্লগ দেব না। এটা প্রতিদিনই কমেন্ট করে আহাদ ভাই কেন ব্লগ দেয় না, কেন ব্লগ দেয় না। তো দিব। আসলে টিয়ার ব্লগে আমরা বানাচ্ছি না, তো বুঝতেছো একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছি। আর এখন আমরা চলে যাচ্ছি, আজকে আমরা বাসা থেকে বের হতে চাই নাই, বাট আর্জেন্ট একটা কাজ পড়ে গেছে, যার জন্য বাসা থেকে বের হওয়া। আমরা যাচ্ছি আজকে উত্তরায়। সাথে আছে আমার বাবা, সাথে আছে আমার ভাই, সাথে আছে আমার হাজবেন্ড। সো অবশ্য আমি এদের ছাড়া কখনো বাইরে যাইও না। আর তোমাদের আপু না বলে তোমরা জানতাও না কি যে আমিও আছি। ও তো আমি কখনো পরিবারের কোনো কাউকে ছাড়া কখনো বাইরে যাই না। আমার ভাই, আমার বাবা অথবা আমার হাজবেন্ড কেউ না কেউ আমার সাথে থাকে। আমার একা বের হওয়ার পারমিশন নাই, আর আমি একা বের হতে চাইও না। যাই হোক, তো অনেকেই নাকি বিয়ের পরে স্বাধীন জীবন পার করে, বাট আমার ওই স্বাধীনতা নাই। আমি এখনো একা বাইরে ঘুরতে পারি না, আর আমি ঘুরতে চাইও না। একা একা বাইরে যে মানুষ কি করে বলো। আচ্ছা যাই হোক, তো এখন আমরা চলে যাব উত্তরায়, যে কাজ বাজ শেষ করব, কি করব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পেজটা কিন্তু ফলো করে দিও। আর আজকে একটা চোরামি বুদ্ধি করছি, কি জানো? আজকে শুধু সামনের চুল কার্ল করছি, কারণ সময় ছিল না, তাই পিছনের চুল সোজা সোজাই আছে, সামনে থেকে কার্ল করে ফেলছি, কারণ তোমরা আমার এই লুকটা অনেক বেশি পছন্দ করতেছো ইদানিং। তো মিটিং শেষ করলাম, হচ্ছে আসলে প্রমোশনাল মিটিং এ আমরা আসছিলাম, প্রোডাক্ট নিলাম, এখন আমরা যাব, মানে মিটিং ডান। আর যেটার জন্য আসছি কাজও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যাব বাসায়। আর আব্বু কই যেন যাবে, বনানি না কই যাবে, এই জন্য হচ্ছে আব্বু রাতে আসবে বাসায়। আর আমরা এখন চলে যাব, আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা বাসার দিকে চলে যাব। যে আজকে সব প্যাকিং করতে হবে, যেহেতু কালকে আমরা বের হয়ে যাব। সো কোথায় যাবো এটা তো কালকের ব্লগে দেখতে পারবা। এখন যে অনেক প্যাকিং এর কাজ আছে, তার মধ্যে আবার আজকে রাতে নামাজ, সো বহুত কাজ আছে এখন বাসায়। যে আজকে আমি কোথাও বেরই হইতাম না, বাট সাডেন এই মিটিংটা হইছে। আর এটা বাংলাদেশের না, বাইরের কান্ট্রির মানুষের সাথে। সো ওদের টাইম শিডিউল খুবই কড়াকড়ি, বাংলাদেশের মানুষদের মতো না। সো এই জন্য আমার আজকে আমাদের আসতে হয়েছে। যাই হোক, ভালোই হয়েছে এসে। এখন আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে যাব, যে সব কাজ বাজ শেষ করবো, প্যাকিং শেষ করবো, সব কিছু ডান করবো। দেখো আমরা খাওয়া দাওয়া করতে কোথায় আসছি। তো ফার্স্টে আমি এখানে চা নিয়ে নিছি, সাথে পোড়া রুটি। আর তোমাদের ভাইয়ারা হাঁসের মাংস অর্ডার দিয়ে আসছি, রুটি অর্ডার দিয়ে আসছি, আর ওরা আরো দিচ্ছে। এই যে দেখো, এখানে হানি ভাই আছে, তোমাদের ভাই আছে, সামি আছে। ওরা হাঁসের মাংস আর কি কি অর্ডার দিচ্ছে জানি না। আমি আগে হচ্ছে রুটি দিয়ে চা খাবো, আর হাঁসের মাংস আর রুটি অলরেডি বলে দিছি। আর ওরা কি অর্ডার দেয় দেখি, আসুক তারপর দেখাবো। ওরা হচ্ছে নিছিল গরুর মাংস, আমি এখানে হাঁস খাচ্ছিলাম। হাঁসটা অনেক বেশি ভালোই লাগছে আমার কাছে। আর ওরা সাথে নিছিল হচ্ছে গরুর মাংস। খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাচ্ছি। বাসায় এসে তোমাদের ভাইয়াকে নামাই দিলাম, ও হচ্ছে বাসায় যাবে, আর আমরা হচ্ছে এখন অন্য একটা জায়গায় যাব। গাইস, তোমাদের ভাইয়াকে আমাদের বাসার এখানে নামাই দিলাম। এখন আমরা যাব সেনাই, যেহেতু আগামীকালকে আমরা ট্যুরে যাচ্ছি, তাই কিছু কেনাকাটা করতে হবে। আলিশার জন্য কিছু কেনাকাটা করতে হবে, তো সেগুলাই এখন হচ্ছে কিনবো। তো সেনাই চলে যাব আমি, সামি। ভাইয়া গান বন্ধ করেন, আমার কপিরাইট খাইবো। আমি, সামি, তারপরে হচ্ছে ইরফান, আমরা তিনজন চলে যাব এখন সেনাই। আর তোমাদের ভাইয়া হচ্ছে বাসায় থাকবে। তো তোমাদের ভাই নেমে গেল এখানে, আমরা এখন চলে যাব। আমরা বাসা থেকে আন্ডা বাচ্চা দুইটা নিলাম। এই যে দেখো ইরফান, আর সামনে আছে কই সোহাগ। কিরে আছে সোহাগ।
এখন আমরা যাবো সেনাই আর একটা ঠান্ডা বাচ্চা। হ্যাঁ এরা নাকি আমার বডিগার্ড হিসেবে আসছে, ঠিক আছে? আল্লাহ, তো এখন যাব হচ্ছে আমরা কেনাকাটা করতে টুকটাক কিছু। চলো, এই যে আমরা চলে আসলাম সেনাই। তো আমি এখানে বাবুর জন্য মামপট দেখতেছিলাম আর আমি অনেক খুঁজে তারপর বাবুর জন্য মামপট নিছি। আমি বাসায় যেয়ে দেখাবো যে কোন মামপটগুলো বাবুর জন্য নিলাম। তারপর চলে আসছি এখানে বাবুর জন্য হেয়ার ব্যান্ড নিতে, যেহেতু বাবুকে নিয়ে ঘুরতে যাচ্ছি। সো বাবুর তো অনেক জিনিস লাগবেই, তো বাবুর জন্য হচ্ছে হেয়ার ব্যান্ড নিলাম। দেন আমার কটন প্যাড দরকার ছিল মেকআপ রিমুভ করার জন্য, সেইগুলো নিলাম। তারপরে আমরা এখন বাসার দিকে চলে আসছি বাসায়। উপরে যেয়ে তোমাদের দেখাবো কি কিনছি এখানে। আলিশার জন্য আমরা বেশি করে দুধ কিনে না, কারণ সামনের মাসে ওর লাগবে হচ্ছে বেবি লাইফ 3। একটা নিছি, ওর সেই দিনই একটা আনছি। কবে? পরশুদিন আনছো না? হ্যাঁ, পরশুদিন একটা নিয়ে নিছি, যেহেতু আমরা কালকে ট্যুরে যাবো তাই। আর সেরেলাক দুইটা নিয়ে নিছি। আর এখন হচ্ছে বাবু 4 ফলেরটাও খায়। সেরেলাক আর এটা ওকে বেশি দেয় না, এটা ইনস্ট্যান্ট যদি রেডি করে দেওয়া হয়, ধরো চুলার ব্যবস্থা না থাকে, এই জন্য হচ্ছে এটা বাইরে গেলে নিয়ে যাই। আর হোমমেড যে সেরেলাকটা ওটা তো বানাইতে চুলা লাগে, তো ওটা হচ্ছে বাসায় থাকলে তখন আমরা দিই। তো বাসায় আসছি, ভাবলাম সবার আগে তোমাদের দেখাই যে কি কিনছি। টুকটাক কেনাকাটা করতে এখানে আছে হচ্ছে টিস্যু আমার মুখ মোছার জন্য 3টাই। একটা হচ্ছে কালকে নিয়ে যাব যেহেতু আমরা বাইরে যাব। দেন এখানে আছে হচ্ছে কটন প্যাড, যেগুলা আমার মেকআপ রিমুভ করতে লাগে। তারপর নেল পলিশ রিমুভ করবো আমি, যেহেতু স্যালনে যাওয়ার টাইম পাই নাই যে ম্যানিকিউর করবো পেডিকিউর করবো, তখন নেল পলিশ রিমুভ হয়ে যাবে, বাট যেহেতু নিজেরই করতে হবে। দেন আনছি হচ্ছে গামছা। এখানে হচ্ছে রাজ এদিকে আসো, এটা আনছি হচ্ছে আমার বাবার জন্য। আর এই যে নাও ফ্রি ফায়ার লাভারের জন্য লাল কালার, এখানে আসেন নেন। আর এদিকে আসেন, আপনি আসেন, এই নেন। আর এরা আব্বু এখন বাসায় নেই, এটা আব্বু, ঠিক আছে? আর এরপরে হচ্ছে কি বলে, মানে যার যার লাগবে তার জন্য আছে। ইরফানের টাওয়াল আছে অলরেডি, ওরে আগেই দিছি টাওয়াল, ওইটা ইরফান ব্যবহার করে। দেন আছে আলিশার জন্য এখানে হেয়ার ব্যান্ড, কুটু হেয়ার ব্যান্ড। দেন আছে এখানে, ও এটা দেখাই, ও আলিশার জন্য এত কুটু মামপট আনছি, দেখ তুমি দেখো, এই তাকাও, তুমি এটা পানি খাইতে পারবা, দেখো তাকাও। আমি তো বাজারে গেলে সবসময় তোমার জন্য কিছু না কিছু নিয়ে আসি। কই কেন লাস্ট কবে আমার জন্য কিছু আনছো? আজকে আমি চ্যালেঞ্জ নিছি যে আমার ব্যাগে এক্সট্রা টাকা থাকবে, তাও আমি অযথা কোনো কিছু কিনবো না। আর সত্যি ব্যাগে এক্সট্রা 5000 টাকা, তাও আমি কিছু কিনিনি। কত হিসাবে হয়ে গেছে তোমার জন্য? আমি যখন হচ্ছে কি একটা বাটার বন রুটিও নিয়ে আসি, সেটা হয় ভালোবাসা। আর তুমি আমার জন্য কিছু আনলে ভালোবাসা অপচয়। হ্যাঁ অপচয়, তোমারই কিছু দাও এমনি অপচয়। তুমি একটু মামপট গুলো দেখবা আবার না দেখবা না? তাড়াতাড়ি দেখো। হ্যাঁ এই দেখো, তাকাও, মামপট গুলো দেখতে বলছি। দেখবো না, এই দেখো আমি দেখবো। কানলা দুইটা মামপট আনছি বাবুর, দেখো। দেখবে না বলে দেখো, অনেক কুটু দুইটা মামপট। কি আচ্ছা, এটাই তো বেশি বড় পাইপ, এটা তো কেউ দেখাস না, এটা দিয়ে বাবু খাইতে পারবে? দেখো তো পারবে? এটা দিয়ে না পারলে ওই যে ওইটা দিয়ে পারবে ইনশাল্লাহ, কিন্তু এটা একটু বেশি। বলে হ্যাঁ সুন্দর না? আর এটার কান দেখো, কিন্তু এটা এখন না পারলে তাহলে পরে খাইতে পারবে, এটা আমরা খেয়াল করি নাই। কিন্তু ওইটার পাইপটা একদম পারফেক্ট বাবুর জন্য। এখন আমরা পাইপ চেঞ্জ করে দিতে পারবো, কারণ বাবুর ওইগুলো আছে। আচ্ছা যাই হোক, বাবু উঠাই তো, বাবুর গুলো তুমি উঠাইছো কেন? তারপর আসছে এখানে বাবুর জন্য সেরেলাক আর দুধ। এই দেখছো আমি কত হিসাবে কত কম কেনাকাটা নিয়ে এসে, অপ্রয়োজনীয় কিছু কিনে নেই, কত ভালো লেগেছে। হ্যাঁ এটা বাবুর হেয়ার। দেখো আমরা এখানে আলিশাকে নিয়ে খেলতেছি, আলিশার সাথে একটু টাইম স্পেন্ড করতেছি, কারণ এতক্ষণ আলিশা আমাদের কাউকে পায় নাই। একবার হচ্ছে ওর বাবার সাথে ছিল, আমরা মেয়েরা নামাজ পড়ছি, আর একবার হচ্ছে আমাদের সাথে ছিল, ছেলেরা নামাজ পড়ছে, বাইরে যে নামাজ পড়ে আসছে। তো আজকে বেশিরভাগ সময় মানে দুজনকে একসাথে পাই নাই। দেখো আমি তাকে দেখতেছি, তো এই জন্য হচ্ছে এখন আমরা একসাথে ওকে টাইম দিচ্ছি সবাই মিলে। আর মাইক্রোফোন একটা কিন্তু আলিশার কাছে। দেখো আলিশা কি করছে এখানে। আজকে আলিশার জন্য একটা সুন্দর জিনিস নিয়ে আসা হয়েছে। দুইটা নিয়ে আসছি, একটা এই যে এটা বাসায়, আর একটা নিয়ে আসছি ট্রাভেলের জন্য, যে আমরা যেহেতু কালকে যাব ট্যুরে, সো ওইখানে যেতে নিয়ে যেতে পারে, ওইখানে বাবু খেলতে পারে, তাই এটা খুবই সুন্দর ব্যাগটা।
আমি এটা কিন্তু দুই ভাবে ইউজ করতে পারবো, দেখছো ওই পাশে কিন্তু সুন্দর একটা print। এটার উল্টায় দিলেই হচ্ছে একটা কার্পেট কার্পেট হয়ে যাবে। সুন্দর, আর এইটা হচ্ছে বেবি কার্পেট। আর এটার উপরে দেখো কত কিছু লেখা আছে। হ্যাঁ, আরেকটা যেটা সোয়েটারের উপরে আবার এবিসিডি লেখা আছে অ্যালফাবেট, অনেক সুন্দর ওটা। ওটা কালকে তোমরা দেখতে পারবা। এখন হচ্ছে প্যাকিং এর পালা। মুনথা তোর প্যাকিং ডান? এখন মুনথা হ্যাঁ। আমাকে হেল্প করবে আমার প্যাকিং করার জন্য, ঠিক আছে? কারণ আমি কোনো প্যাকিং করতে পারিনি আজকে। আমি চাইছি যে নামাজের দিন আমার যাতে কোনো কাজ না থাকে, তা অনেক কাজ করতে হয়েছে। তারপরে সব কাজ সাইড করে নামাজ করে আগে পড়ে নিছি আলহামদুলিল্লাহ। সো আর আজকে বাসার প্রত্যেকটা ছেলে পাঞ্জাবি পরে নামাজ পড়তে গেছে, একটা ছবিও তুলি না, আর ভিডিওর কথা তো মাথায় আসে না, কারণ বাইরে থেকে আসার পর আমরা অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। ওরা গোসল করে দৌড়, এক একটা দেখি ওয়াশরুমে ঢুকে ওয়াশরুম পুরো গরম হয়ে যায়। আমাদের ওয়াশরুমে সবাই গোসল করছে গিজারের পানিতে, সো আবার দেখি আরেকটা ঢুকে আবার ওয়াশরুম থেকে ধোয়া বের হয়। তো সবগুলো ধাপ ধাপ করে নামাজ পড়তে গেছে, তাই আর ভিডিও ফুটেজ নেই না। আর নামাজ আল্লাহর জন্য, ভিডিও না নেয় ভালো। যাই হোক, তো এখন আমি প্যাকিং করব। আমি ভাবতেছি কি কি প্যাকিং করব। আমার পার্সেল সকালে আমি হাতে পাবো 3টা ড্রেস, টেলারের কাছে একটা, 4টা ড্রেস, টেলারের কাছে ব্লাউজ আছে। ও আচ্ছা, আমি শাড়ি এখন প্যাকিং করতে পারি। দেন হচ্ছে আমি আলিশারও সবকিছু প্যাকিং করব আস্তে আস্তে। এই সুন্দর শাড়িটা কিন্তু আমাকে, তুমি যদি আগে আমারে বলতা তাহলে আমি এরকম শাড়িটা নিয়ে আসতাম। ওইটা আরে এরকম প্রায় প্রায় আমাদের মানে একটু ম্যাচিং আছে। হ্যাঁ, একটু ম্যাচিং একটা শাড়ি আছে। আর এটা হচ্ছে আমাকে দিশার আম্মু দিছিল, ওই যে ওদের হচ্ছে পপস কালেকশনের। এইটার শুটে আমি করে ফেলবো। সো এখন হচ্ছে মেইনলি আরো বাকি অ্যাকসেসরিজ যা যা আছে সব কিছু একদম প্যাকেট করে ফেলবো, সব আগে এখানে নিয়ে আসি। আগে সবার আগে আমার প্রয়োজনীয় জিনিস, আমার স্কিন কেয়ার প্রোডাক্ট, সোপ, দেন হচ্ছে নাইট ক্রিম, দেন বডি ক্রিম, এগুলো আগে নিব। কারণ গ্রামে যায় ভাই রোদের মধ্যে দৌড়ে দৌড়ে কালা হই না কি হই, আগে স্কিন কেয়ার করতে হবে। দেন ওয়েট ওয়াইপস, এটা আমার একটা লাগে, আমার মেয়ের একটা লাগে, কারণ আমি হচ্ছে বাইরে থাকলে এটা দিয়ে মেকআপ ইনস্ট্যান্ট রিমুভ করি। সো এই জন্য এটা নিব। দেন আরও অনেক কিছু, তোমাদের ভাইয়ার অনেক কিছু প্যাকেট করতে হবে। সব কিছু আস্তে আস্তে আমি আগে এখানে গোছায় আনি। তারপর আমার আরো কিছু গোছানো বাকি আছে, এখন মনে পড়ছে। বলে ওগুলা রাখা যাইতাম, পরে যাই বলতাম আল্লাহ আমার এখন জিনিসগুলো আমি কই পাবো। আচ্ছা, তোমার শার্ট কয়টা নিব বলো তো? হ্যাঁ, 10-12টা কেন নিব? কোনটা কোনটা নিব শার্ট এটা বলো তো। আলিশার ট্রলিতে এখন আলিশার কিছু প্যাকিং করা হবে না। আলিশার ট্রলিতে আমরা এটা উঠে হচ্ছে আমার মেকআপ প্রোডাক্ট এখন নেওয়া হবে আলিশার ট্রলিতে। সবসময় এটাই করি, ওর জন্য কিনছি তাতে কি হয়েছে ভাই, এটা আমি ব্যবহার করি। তো এখন আমার যা যা লাগে সেগুলো আমি সব একসাথে করে নিব। এই যে আমার সিরাম লাগে আমার চুলের জন্য, এটা মাস্ট। দেন হচ্ছে বডি লোশন নিব একটা। বাইরে কি এত বাতাস? হ্যাঁ বাতাস। পারফিউম নিব এটা, কারণ এটা প্লাস্টিকের, কাঁচের বোতল নিয়ে আমি রিস্ক নিতে চাই না। দেন নিব হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট, আগেই ঢুকাইছি এগুলো। কালকে রেডি হওয়ার পরে তো বাদ বাকি জিনিস মেকআপ প্রোডাক্ট ঢুকাইতে হবে, সব তখন দিতে পারবো না। দেখো আলিশাকে কালকে এই কুটুর ড্রেসটা পরাই নিব। এটাও কিন্তু নেওয়া হচ্ছে বেবি ফেয়ার ফেসবুক পেজ থেকে। এটা কালকে বাবুকে পরাই নিব। তো এখন তোমাদের ভাইয়ের কিছু টি শার্টও নিলাম, যেগুলো হচ্ছে এখানে দিয়ে দেই। আর আমি এখানে 2টা কট সেট নিচ্ছি, এখন আমি এগুলো পরি নাই, সো এগুলো নিচ্ছি। আমি যা যা নিচ্ছি এর মধ্যে কোনোটাই আমার এখনো রিপিট করা হয়নি, সবই নতুন, একদম নতুন বউ, নতুন নতুন ভাবে যাচ্ছি। নতুন বই, কারণ আমি এখনো ওই গ্রামে যাইনি। ও তোমাদের বলেই দিলাম, হ্যাঁ আমি যাচ্ছি আমার দাদা শ্বশুর বাড়ি, আমার শ্বশুরের বাপের বাড়ি যাচ্ছি, ঠিক আছে? আমার শাশুড়ির শ্বশুর বাড়ি, ও সেই আমার শাশুড়ির শ্বশুর বাড়ি যাচ্ছি, বুঝছো? সো এখন আমি ওরকম ওই আকর্ষণ রাখতে পারি না, বুঝছো, সবার মতো যে বলবো না বলেই দেই আমি। এখানে সানগ্লাস নিব কিছু। আর আমি সব 3 পিসের মধ্যেই নিছি, ওয়েস্টার্ন একদমই নিব না, কারণ ওখানে যে আমি চাচ্ছি 3 পিস পরতে, যেহেতু গ্রামে ফার্স্ট আমি যাচ্ছি টাঙ্গাইলে। তো আর আমার বাকি হচ্ছে 3টা ড্রেস অর্ডার দেওয়া আছে, সকালে 10টার মধ্যে আমি পেয়ে যাব ইনশাল্লাহ, আর আমরা 12টার মধ্যে বের হব। আর আরেকটা ড্রেস আছে টেলারের কাছে, ব্লাউজ আছে টেলারের কাছে, ওই দিন আব্বুর সাথে যাই বানাইতে দিয়ে আসছি। দেন তোমাদের ভাইয়ার একটা ঘড়ি নিলাম, ঘড়ি নিব এটা। দেন এখানে সানগ্লাস, কোনটা আমার সবচেয়ে ফেভারিট যে সানগ্লাসটা, ওইটা আমি রাইখে আসছি সবুরসে, সাদা রঙের একটা সানগ্লাস, সেটা ওইটা যে কবে আবার ব্যাগ আনা হবে জানি না। সবুরসের ম্যানেজার আমাকে ছবি পাঠাইছে যে আপু আপনার সানগ্লাস এখানে, আমি বলছি সমস্যা নেই, রেখে দেন যত্ন করে। সো এই দেখ কি কি সানগ্লাসের মধ্যে, এটি তো আমার কোনো কাজে লাগবে না, ওইটা নিব। আর অন্য সানগ্লাস আমি দেখতেছি বাছাই করে, তারপর সেগুলো নিব।
আর এখন হচ্ছে জুতা নিব না, একটা জুতাই শুধু পরে যাব, কোনো এক্সট্রা জুতা নিব না। আলিশার জন্য জুতা নিতে হবে। তুমি কি কি জুতা নিবা আলিশার জন্য ম্যাচিং করে? ওটা নিব তাহলে। হাই নেক কোনটা কোনটা নিবা? তাহলে আলিশার গুলা ওইভাবে কালকে সকালে প্যাকিং করব আলিশার গুলা। না না না, আজকে এখনই এখন আমি প্যাকিং করতে পারবো। পারবা। আমার তো তার অর্ডারটা ম্যাচিং করে কোনগুলো নিবা বলো তুমি? কয়টা? তুমি একটা নাও হাইনেক যেটা পরে যাবা, আলিশাকেও একটা নেই। হ্যাঁ, খয়েরি কোনটা আবার? কালোটা নাও, কালোটা ওর পারফেক্টলি লাগে, কালোটা পারফেক্ট লাগে। ওই দিন যেটা কিনছি তো কালোটাও, কিন্তু ওইটা কি হয়েছে ওটা একটু বড় হয়, ওটা পরলেও ভালো লাগে না দেখতে। তো এখন হচ্ছে আমার খাজানা বের করছি অর্নামেন্টসের, সব অর্নামেন্টস এখন গোছানোর পালা। না 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 না, এখন অর্নামেন্টস আমি এই অনেকগুলো হচ্ছে খুঁজে পাচ্ছি না। ওই দিনের একটা কালারফুল আমি কানের দুল পরছিলাম না, ওটা আমার ব্যাগে না, দেখি মিকি ব্যথা পাইতা না। আলিশা এইটারই একটা কালারফুল পরছিলাম না ওই দিন মুনথা, ওটা কই রাখছি রে? জানি ওই যে রেস্টুরেন্টে শুট করলাম, সব তো ব্যাগেই রাখা হয়েছে, কিন্তু এটা তো পাইতেছি না কোন ব্যাগে রাখছি। এটা কালো ব্যাগ, তোমাদের কালো ব্যাগে কানের দুল আছে আমার, দাও তো গাইজ। আমার খাজানার বাক্স যে আরেকটা এইখানে অন্য একটা জায়গায় ছিল। কতগুলা গয়না দিদি নিজে ভুলে গেছে, কতগুলা গয়না। গয়নার বাক্সের কথাই ভুলে গেছি। তোমার লাগবে কোনটা নেওয়া লাগবে কানের দুল, তাহলে নাও ম্যাচিং করে। না লাগবে না। আচ্ছা, এই আমার সেটটা জাতীয় নিবো। কানের দুল আছে, যেটা হইতেছে প্রজাপতি কানের দুল, জাতীয় কানের দুল, মানে ওইটা আমি সবসময় করি, ছোট্ট একটা। ও আচ্ছা। আমি সব এখন আমি এসে এই জুয়েলারি সব গোছাবো, সব এলোমেলো হয়ে আসছে, একদমই বাজে অবস্থা। তা আমাদের কিন্তু প্যাকিং শেষ মোটামুটি, এখন বাকি পার্সেলগুলো কালকে করব, আর আলিশারটা একটু পরে করবো, কারণ আলিশাকে এখন খাওয়াই ঘুম পাড়াবো। তো আমরা ব্লগটা আজকে এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামীকালকে তোমরা দেখতে পারবা আমরা আলিশার দাদির শ্বশুর বাড়ি যে কি করি, মানে আলিশার দাদার বাবার বাড়ি ওটা কি হবে আলিশার? হ্যাঁ, বড় দাদার বাড়ি নাকি বড় বাবা, যাই হোক আমরা যাচ্ছি আমার শাশুড়ির শ্বশুর বাড়ি, যাচ্ছি তোমাদের ভাইয়ার দাদা বাড়ি। হ্যাঁ, তো সেখানে যাওয়ার পরে দেখতে পারবা আমরা কি করি না করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সবাই অনেক ওয়েট করতেছে আমাদের জন্য, আর আমরা কে কে যাবো সেটা তো কালকের ব্লগই দেখতে পারবা। আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।